আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড নাদার ভিডিও। তো আজকে আমরা অনেক দিন পর আবারও গেম প্লে করতে যাচ্ছি এফসি মোবাইল। তো অনেক দিন পরে খেলতেছি গেমটা, বেশ কয়েকদিন ধরে গেমটায় ঢোকা হয় না অন্যান্য গেম খেলার কারণে। তো এই গেমের অনেক নতুন নতুন ইভেন্ট আসছে, আর তারপরে আরো অনেক ধরনের প্লেয়ার ফ্রি দিয়েছে। ওর মধ্যে আমি কিছু প্লেয়ার পেয়েছি, কারণ আমি 2 দিন ধরে গেমটা ঢুকলাম, ঢুকে দেখলাম কেমন কি হয়েছে, আপডেট আপডেট দেখলাম। তো গেমটার আজকে আমি কিছু মিশন কমপ্লিট করব, আজকের মধ্যেই এই মিশন কমপ্লিট করব। এই যে টোটস ইভেন্টের, মানে টোটি এই ইভেন্টের টিম অফ দ্য ইয়ার, এই ইভেন্টের কিছু মিশন কমপ্লিট করব। তার আগে একটা প্যাক্স খুলবো আমি 3000 ডায়মন্ডের। দেখি কোন প্যাক্সটা ভালো হয়। এই প্যাক্সটা আমার কাছে অতটাও মানে পছন্দ হয়নি, এই ইভেন্টের প্যাক্সটা। তাই দেখে আমি ভাবছি টোটি ইভেন্টেরই প্যাক্সে একটা স্পিন মারবো। তো এখান থেকে কিছু ভালো প্লেয়ার পেলেও আমার লাভ, আমি প্লেয়ার এক্সচেঞ্জ করে টোকেন নিতে পারবো। তো এখানে দাঁড়ায় ভাবছি মেরে দিই, দেখি কোনো প্লেয়ার বাদে নাকি। এই এফসির সাথে আমার কি শত্রুতা আমি জানি না, আমার একটা ভালো প্লেয়ারও দেয় না গাইজ, জানেন, একটা ভালো প্লেয়ারও দেয় না। তো স্পিন লেভেলে দেখি কোন প্লেয়ার দেয়। স্পেন, সিএম, বার্সেলোনা, নিশ্চয়ই পেদ্রি। ইয়েস, পেদ্রি দিল ভাই। আমার কি বলবো, মানে একটা ভালো প্লেয়ার অন্তত দে ভাই, একটা অন্তত ভালো প্লেয়ার দে। আমার দরকার ডিফেন্ডার, অথবা একটা ভালো মানে আরডব্লিউ দরকার, ডিফেন্ডার আরডব্লিউ, অথবা লেফট লেফট ব্যাকও দরকার। গোলকিপার আছে মোটামুটি ভালো, কিন্তু এই গোলকিপারটা ফ্রি, এর থেকে একটা ভালো গোলকিপার দরকার। তো এখানে স্পিন মারতে হলে একটা প্লেয়ার কিনতে হবে, একটা প্লেয়ারই খালি বাদ আছে। দেখি আজকে খালি স্পিন মারবো আর মিশনটা কমপ্লিট করবো। এই স্পিন মারার পরে মিশনটা হলো টোটির যে কি বলে 5টা, তারপরে হলো গোল দিয়ে 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 মিশন কমপ্লিট করতে হবে। প্লেয়ার ফ্রি দিবে, ওখান থেকে আমি মিশন এখন কমপ্লিট করব। তো ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো এখানে আমি প্লেয়ার এক্সচেঞ্জের কারণে একটা প্লেয়ার কিনলাম। তো এখন আমি এক্সচেঞ্জ করব, এই প্যাকটা ওপেন করব 98 থেকে 107 পর্যন্ত। দেখি কোন ভালো প্লেয়ার বাদে। আমার জানা মতো কোনো প্লেয়ার বাদবে না, কারণ আমার লাক অতটা ভালো না। যে আপনারা ইতিমধ্যেই দেখলেন আমি একটা প্যাক খুললাম, অনেক বাজেটা, মানে বাজে বলা যায় না। আবার স্পেন, সিডিএম, এবার কোন ক্লাব জানি না। এবারও একটা ভালো প্লেয়ার দিল না, মানে বুঝছি না, আমার একটা ভালো প্লেয়ারও বাঁচছে না। এখন আমার কিছু করার নাই, আমার হয় কয়েন দিয়ে প্লেয়ার কিনতে হবে, আর না হইলে ফ্রি যে প্লেয়ার দিচ্ছে ওইগুলোকে র্যাঙ্ক আপ করে করে আমাকে প্লেয়ারগুলো ভালো বানাতে হবে। তো আমি এখন যেই মিশন কমপ্লিট করবো সেই মিশনে চলে গেলাম টিম অফ দ্য ইয়ার। তো টিম অফ দ্য ইয়ার আমি চলে আসছি। একটু নেটওয়ার্ক প্রবলেম, এত নেটওয়ার্ক ইস্যু কারণ দেওয়ার কারণ কি বুঝলাম না। অলরাইট গাইজ, তো আমি এখন চলে আসছি। তো এই হলো আমার সেই মিশন কমপ্লিট করবো। অলরেডি আমার একটা মিশন কমপ্লিট হয়ে গেছে, আমি জানি না, এখন ঢুকলাম যার কারণে আমি জানলাম। তো এখানে আর মাত্র 3টা মিশন বাদ আছে। একটা হলো র্যাঙ্ক আপ, 5 র্যাঙ্ক আপ, আর হলো পাস। একটাতে পাস 442, আর একটাতে 191 পাসেস বাকি আছে। তো এইটা আমি এখনই কমপ্লিট করতেছি একটা প্লেয়ার র্যাঙ্ক আপ করে। তো গাইজ এখানে আমি র্যাঙ্ক আপ করে আসছি একটা প্লেয়ার। তো আমার এখানে 5 র্যাঙ্ক আপ প্লেয়ার মানে কমপ্লিট হয়ে গেছে টাস্ক। তো এখন আমাকে 5 রেস কমপ্লিট করতে হবে, তারপর আমি এখান থেকে যে কোনো একটা নিব। আমি তো এই টোকেন নিব, এখান থেকে আমার একটা প্লেয়ারও পছন্দ না। হ্যাঁ, আমি বলছি আমার গোলকিপার লাগবে, বাট এই গোলকিপার আমার একদম পছন্দ না। তো আমি ওই টোকেনটা নিয়ে এখান থেকে ভাবছি কোন একটা প্লেয়ার এক্সচেঞ্জ করব। তো কোন প্লেয়ার এক্সচেঞ্জ করবো সেটা এখন না, নেক্সট ভিডিওতে দেখাবো না, অথবা যদি এই ভিডিওতে সম্ভব হয় তাহলে এই ভিডিওতেই আমি দেখাবো কোন প্লেয়ারটা এক্সচেঞ্জ করবো। তো এখানে বহুত প্লেয়ার আছে, আমাকে ভালো করে মানে বিবেচনা করে তারপর প্লেয়ার নিতে হবে। এখানে আরও এক্সচেঞ্জ করার জায়গা আছে, তো এখন আমি আর এগুলো দেখাচ্ছি না। তো এখানে মানে এই মিশনগুলো আমি এখন কমপ্লিট করবো। এই মিশনগুলো কমপ্লিট করে করে ওই পাজেস কমপ্লিট করব। এই তার সাথে এই মিশনগুলো কমপ্লিট করার কারণে এখান থেকে প্লেয়ার মানে একটা প্যাক আছে 101, মেবি 101 থেকে 177 পর্যন্ত একটা মানে প্যাক আছে। ওই প্যাকটা আমি ওপেন করতে পারবো এই মিশনগুলো কমপ্লিট করে। তো এখানে আমাকে মোট 4টা ম্যাচ খেলতে হবে, 2টা স্কিল ম্যাচ খেলতে হবে, তারপরে হবে এই 4টা ম্যাচে যতদূর সম্ভব আমি পাসগুলো কমপ্লিট করব। তো এখানে আমার একটা স্কিল কমপ্লিট,
হয়ে গেছে। তো আমি ডিরেক্ট ম্যাচে চলে যাই, ম্যাচে চলে গেলে বেশি ভালো হবে। ডাইরেক্ট 5 টাচ দেওয়া হবে, ওগুলো দেখ মানে 5 টাচ দিয়ে মানে ডিরেক্ট ম্যাচে কমপ্লিট করা হয়ে যাবে না। তো আমি এখন ম্যাচে চলে যাই ডাইরেক্ট। অল রাইট গাইস, তো আমি এখন চলে আসছি। তো আমার অপোনেন্ট টিমের সাথে এখন আমি এখন ম্যাচ খেলবো, অনলি 5 দেওয়া দিয়ে খেলবো। তার আগে আমি একটা গোল দিয়ে আসি। এইভাবে গোল দেওয়ার মজাই আলাদা, একদম ইজি। মানে এই গোল দেওয়া মানে এই গেমে গোল দেওয়া কোনো ব্যাপারই না। তো এখানে আমি ম্যাচটা জিতে গেছি 7/3 গোলে। তো দুইটাই রিয়াল মাদ্রিদ টিম ছিল, কারণ আমি এখানে ম্যাচগুলো স্কিপ করে দিয়েছি, যার কারণ এখনো আমাকে আরো দুইটা ম্যাচ খেলতে হবে। সব ম্যাচগুলো দেখাতে গেলে একদম বোরিং লাগবে, যার কারণে আমি কিছু মানে ইজি ম্যাচগুলো যেগুলো সেগুলো স্কিপ করে দিচ্ছি, একদম বোরিং যাতে না লাগে। তো আমার এখানে ম্যাচগুলো কমপ্লিট। তো এখানে আমি একটা প্লেয়ার পেয়ে গেছি, মাসেরানো, যেটা অনেক দরকার বর্তমানে, আমার বেশি দরকার। কারণ আমি এখন ম্যাসেরানো দিয়েই প্লেয়ার র্যাঙ্ক আপ করি, কারণ আমার ভালো কোনো প্লেয়ার বাঁচছে না। তো প্লেয়ার কিনে ম্যাসেরানো দিয়ে র্যাঙ্ক আপ করছি। তো এখানে আমার মিশন মানে ম্যাচগুলো খেলতে হবে এখান থেকে। তো এখানে খেলার মতন ম্যাচ নাই মেবি। এই যে এখান থেকে আমি দেশে নিতে পারতাম কিন্তু নেইনি, এখান থেকে আমি LW নিচ্ছি। তো এখানে আমার আর ম্যাচ খেলার মতন কোনো ম্যাচ নাই। তো নোমেনিয়া এতেও কোনো ইভেন্ট নাই ওই টোকেনের জন্য, কারণ আমার ওই টোকেন যত পাবো তত ভালো। এখানে নোমেনিয়া বিতে মেবি আছে নাকি তাও নাই। ও আছে আছে আছে, এখানে আছে, তাও বেশি না, 30 টোকেন। 30 টোকেনে আমার কোনো কাজে লাগবে না। তো এগুলো আমাকে এমনিতে কমপ্লিট করতে গেলে বহুত টাইম লাগবে, আমি মেলা পিছায় আছি। তো এখন আমার এগুলো কমপ্লিট করার কোনো ইচ্ছাও নাই, কারণ এখান থেকে কোনো ভালো প্লেয়ারও পাবো না, জানা কথা। তো আমি ডিরেক্ট মানে যে বড় মিশনগুলো ওইগুলো কমপ্লিট করব। তো এখান থেকে এই দুইটা কমপ্লিট করলে ওখান থেকে টোকেনও পাবো, আবার এখান থেকেও টোকেন পাবো। প্লেয়ার না নিয়ে টোকেন নেওয়াই সবচেয়ে বেস্ট হবে। তো এখন আমি আরও একটি ম্যাচ খেলতে যাব, স্কিল খেলে মানে স্কিল ম্যাচ খেলে তারপর ম্যাচ খেলবো। তো এখানে ম্যাচ স্টার্ট হয়ে গেছে, এখন আমার লাস্ট 2 ম্যাচ, এরপরে আরেকটা ম্যাচ খেলতে হবে, তারপরে এই মানে মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি অনলি 5 দিব। তো 5 দেওয়ার মধ্যে অনেক মজা আছে, সেটা হচ্ছে মানে এখানে 5 দিতে দিতে প্লেয়ারদের 5 স্কিল আনলক আরো ভালো হবে, মানে আমার বিশেষ করে হাতে স্কিল আনলক হবে। তো এখানে আমি 5 দিতে থাকি দিতে থাকি দিতে থাকি। তো এখানে অনেকবার 5 দিতে দিতে আমি ক্লান্ত। ও মা ও মামা ও শিট। তো এখানে 5 দিতে 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 আমার গোলকিপার গোলই দিয়ে দিল। বাহ। সেখানে আমি এক গোলে পিছিয়ে আছি, তো আমাকে এখন একটা গোল দিতে হবে। 84 মিনিট হয়ে গেছে ভাই। তো আমার ওই টিপস এন্ড ট্রিক্সটা এখন ইউজ করবো, টিপস এন্ড ট্রিক্সটা ইউজ করে অসাধারণ ভাবে একটা গোল, অনেক সুন্দর একটা গোল দিয়ে দিলাম টিপস এন্ড ট্রিক্সটা ইউজ করে। সেখানে 1/1 হয়ে গেছে। তো লাস্ট মিনিট আমার আরো একটি গোল দেওয়ার দরকার। তো আমাকে এখন আরেকটি গোল দেওয়া অনেক প্রয়োজন, কারণ এখানে আমি ম্যাচটা জিততে হবে, ম্যাচ ড্র করলে আমার হবে না। তো এই তো এখানেও পাস দিয়ে দিয়ে আমি অসাধারণভাবে 90 মিনিটে, কোনো মিনিট বেশি না কম না, একদম 90 মিনিটে গোল। তো এখানে আমার এইভাবেই ম্যাচ শেষ, আমি জিতে গেলাম প্যারিসের সাথে। তো কয়টা পাসেস কমপ্লিট হয়েছে সেটাও আমার এখন দেখতে হবে। আমার জানা মতে এত তাড়াতাড়ি 500 পাস, কারণ ওইটা আমি এখনো কমপ্লিট করিনি। 500 পাস এত তাড়াতাড়ি কমপ্লিট হবে না আমার জানা মতে। তো আমার মনে হয় আরো অনেক ম্যাচ খেলতে হবে, খুঁজে খুঁজে ম্যাচ খেলতে খেলতে তারপরে মনে হয় পাসেস কমপ্লিট হবে। তো এখানে আমার লাস্ট প্যাকটিও আনলক। তো আমি এখন ওপেন করব, দেখি বিসমিল্লাহ কি বাদে। নেদারল্যান্ড লেফট উইঙ্গার। ও শিট, অন্তত একটা ভালো প্লেয়ার দিল না, আমি অনেক খুঁজতাম এর উপর। জি যাক, একটা ভালো প্লেয়ার দিছে। তো এখান থেকে অন্তত একটা ভালো প্লেয়ার আশা করি। 104 থেকে 107-এর মধ্যে একটা অন্তত ভালো প্লেয়ার আশা করি, একটা। আর কোনো উপায় নাই, এই একটা আমার লাস্ট চান্স। সেখান থেকে যদি একটা ভালো প্লেয়ার আশা করি অনেক খুশি হব। তো গেট সেট গো, দেখি কোন প্লেয়ার বাদে।
জার্মানি, ভাই আমার বোঝা হয়ে গেছে জার্মানি ক্যাম্প মানে আমার কপালে ভালো কোনো প্লেয়ার নাই। এই ক্যাম্প দিয়ে আমি আর কি করব, আমার কত ক্যাম্প হয়ে গেল। এখানে আমার হোল ইভেন্ট কমপ্লিট, হোল ম্যাচেস কমপ্লিট। তো এখানে আমার টোটি গ্যালারিতে যাই, দেখি 30টাই আছে টোকেন, না কম না বেশি। তো এখানে আরো অনেক কাজ আছে, এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ করতে করতে এই প্লেয়ারগুলো এখন সব এক্সচেঞ্জ করব। এই এত ক্যাম্প আমার রাখি কোনো লাভ নাই। তো এইগুলো সব প্লেয়ারগুলো এক্সচেঞ্জ করাই সবচেয়ে ভালো। তো এখানে আমার সব প্লেয়ার এক্সচেঞ্জ করা কমপ্লিট। এখানে আমার কাছে হয়ে গেল 150টা টোকেন, আরও টোকেন লাগবে প্লেয়ার এক্সচেঞ্জ করতে। তো এখন আমার বাদ বাকি যে ম্যাচগুলো দেখি, আগে দেখে আসি কয়টা পাসেস কমপ্লিট হলো। এখানে চলে আসলাম, এখন চেক আউট করবো কয়টা পাসেস কমপ্লিট। ওকে, তো আমাকে এই চ্যালেঞ্জ ট্যুর 500 পাসেস কমপ্লিট হয়ে গেছে। তো এটা অলরেডি আগে থেকে হচ্ছিল। এখন চ্যালেঞ্জ 3টা দেখবো, চ্যালেঞ্জ 3তে কয়টা পাসেস কমপ্লিট। তো এখানে আমি আরো টোকেন পাবো, দেখি কয়টা টোকেন দেয়। 50টা ভাই, একটু বেশি টোকেন দিলে বেশি ভালো হতো। ওকে, নো প্রবলেম। তো 50টা টোকেনই যথেষ্ট আমার। তো আমার 200 টোকেন ডান। তো এখন কেবল 328 পাসেস কমপ্লিট, 500 পাসেস এখনো বাদ আছে, এখনো কমপ্লিট করতে হবে এখনো আমার। তার মানে অনেকগুলো ম্যাচ খেলতে হবে। ওকে, তো আমি এখন ম্যাচ খেলা ছাড়ার কোনো উপায় নাই। তো এখানে আমি ম্যাচ খেলবো, একদম ফার্স্ট মেইনে চলে যাব। মেইনে যাই, তারপর এখানে ম্যাচ খেলবো। ওখান থেকে আমার মিশন কমপ্লিট করতে হবে। তো এখানে আমার ফার্স্ট ম্যাচ স্টার্ট হয়ে গেছে। তো আমি এখন ফার্স্ট ম্যাচটা খেলবো 2-2 50 মিনিট, রিয়াল মাদ্রিদ ভার্সেস এলওএসসি, জানি না কোন ক্লাব। তো এইগুলো ম্যাচ জেতার জন্য আমার রাইট ব্যাকারই যথেষ্ট। এরাই বল টানিয়ে নিয়ে যায়, গোল দিয়ে দিতে পারবে। যা কিন্তু আমি তো ভুলে গেছি, আমার তো গোল দেওয়া যাবে না, আমার অনলি পাসের ম্যাচ খেলতে হবে, শুধু পাস দেওয়া দিই। তো এখানে আমি পাস দিব শুধুমাত্র, প্লেয়ারকে পাস দেওয়া ছাড়া আর কোনো কিছু করা যাবে না। এই প্লেয়ার থেকে ওই প্লেয়ার, ওই প্লেয়ার থেকে এই প্লেয়ার খালি পাস দিব। তো এখানে পাস দিতে 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 আমার 90 মিনিট কমপ্লিট, সাথে 1 মিনিট এক্সট্রা টাইম। তো আমার এটা লাস্ট ম্যাচ। এই ম্যাচের পরে আমার কত 500 পাসেস কমপ্লিট। ওকেই, তো আমার এই রেড বুলের সাথে ম্যাচ শেষ। রেড বুলই তো, ওকে যাই হোক, যেটাই হোক, যে ক্লাবই হোক সমস্যা নেই। তো এইটাই আমার লাস্ট ম্যাচ ছিল। এখন আমার 500 পাসেস কমপ্লিট। এখন আমি ওখান থেকে টোকেনগুলো নিব, নেওয়ার পরে প্লেয়ার সাজেস্ট করে যে কোনো একটা প্লেয়ার অথবা দুটা প্লেয়ার নিব, নেওয়ার পরে আমার টিমকে আপডেট করব। ওকে, তো এই ম্যাচের সাথে আমার মাস্টার একটা পেয়ে গেলাম, অসাধারণ। তো এখন আমি চলে যাব ইউটোটি, না ইউটোটি তো অনারেবল, সরি ইউটোটি, ইউটোটিতে চলে যাবে। ইউটোটিতে যে আমার এই 500 পাসেস কমপ্লিট, সাথে একটি প্যাক ফ্রি, ফ্রি প্যাকটা ওপেন করব, দেখি কোনো ভালো প্লেয়ার দেয় নাকি। 101 বাই 107, ভাই একটা ভালো প্লেয়ার অন্তত দেয় আমার সাথে। বুঝি না কি শত্রুতে একটা প্লেয়ারও দেয় না ভালো মতো। আনট্রেডেবল প্লেয়ার দেবে, তাও একটা ভালো প্লেয়ার দেবে, তা না ভালো কোনো প্লেয়ার দেয় না। ট্রেডেবল তো দেয় না, সাথে আনট্রেডেবল। নরওয়ে, মানে ভাই এরকম বড় বড় শট মানেটা কি? নরওয়ে এসপি যদি হইতো তাহলে তো আমি শিওর ছিলাম আজকে হল্যান্ড পেয়ে যেতাম, কিন্তু হল্যান্ড পাবো না। সেখানে আমি টোকেনটা নিয়ে নিলাম, 200 টোকেন। 200 আগে ছিল 200, মোট 400 হয়ে গেল। 400 টোকেন। তো এখন কোন প্লেয়ার নেওয়া যায়? আপনারা যদি পারেন অবশ্যই সাজেস্ট করবেন কোন প্লেয়ার নেওয়া যায়। নাহলে আমার দেখি যদি কোনো পছন্দ হয় তাহলে ওর মধ্যেই কোনো একটা প্লেয়ার নিয়ে নিব। তো এখানে বহুত প্লেয়ার আছে, অনেক বাজেটের বাইরেও আছে, বাজেটের ভিতরেও অনেক সুন্দর প্লেয়ার আছে। তো আপনাদেরকে বলছি আমার ডিফেন্ডার দরকার,
অথবা গোলকিপার অথবা একটা আরডব্লিউ বা রাইট উইঙ্গার, এইগুলো তিনটার মধ্যে যে কোনো একটা দরকার আমার মানে সব থেকে ইম্পর্টেন্ট। তো এই তিনটার মধ্যে দেখি কোনটা নেওয়া যায়। এখন আমি এই ভিডিওতে দেখাবো না কোন প্লেয়ার নিব, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।